নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে ইন্ডিয়ান ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। বন্ধুরা আপনারা যদি ইন্ডিয়ান ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান তো এই ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুলবেন, যেটার জন্য আপনাকে কোনো ব্রাঞ্চ যাওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা আপনারা যদি ইন্ডিয়ান ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলুন তো এখানে আপনার কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন পড়বে না। এবং যদি কথা বলি ডেবিট কার্ড ব্যাপারে তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার 7 দিনের মধ্যে আপনি ডেবিট কার্ড বাইপাস আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন। এবং যদি কথা বলি ডেবিট কার্ড ফিসের ব্যাপারে তো আপনি প্রথমবারের মতো ডেবিট কার্ড যদি নিতে চান তো আপনার সেখানে 200 টাকা ফিস লাগবে। এবং অ্যানুয়াল ফিসের ব্যাপারে যদি কথা বলি তো প্রথম বছরের জন্য আপনার ডেবিট কার্ড কোনো অ্যানুয়াল ফিস লাগবে না, এবং নেক্সট ইয়ার থেকে আপনাকে 200 টাকা করে ডেবিট কার্ডে আপনাকে মেনটেন চার্জ দিতে হবে, অ্যানুয়াল ফিস মেনটেন চার্জ হিসেবে। এবং যদি কথা বলি চেকবুক পাসবুক নিয়ে তো অ্যাকাউন্ট খোলার 7 দিনের মধ্যে আপনি চেকবুক পাসবুক আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে, তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই ইন্ডিয়ান ব্যাংকে কীভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে দেখবেন তারপর অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা একটু উপর নিচ পেজ করার পর এখানে এসবি অ্যাকাউন্ট ওপেনিং থ্রু ভিডিও কেস অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখুন এখানে ওয়েলকাম টু অ্যাডবোর্ডিং প্ল্যাটফর্ম আপনি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখবেন আপনার ওপেন অ্যাকাউন্ট ইন মিনিট, এবং আপনার যে অ্যাকাউন্ট হবে সেটা পুরোটা পেপারলেস হবে। এবং আপনি অ্যাকাউন্ট করার জন্য কিছু এখানে এলিজিবিলিটি এখানে আছে দেখতে পাবেন, যেমন এখানে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড ভেরিফাই করতে হবে, এখানে আমার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তারপর ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তাহলে আপনার যে অ্যাকাউন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথম উপরে যে গেট স্টার্ট যে অপশনটা আছে গেট স্টার্ট অপশনে ক্লিক করবো। তারপর এখানে আধার কাস্টমার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আমাদের দিতে হবে। তারপর এখানে আপনার পার্সোনাল ইমেল আইডি যেটা আছে এখানে দিয়ে পর এখানে টিক চিহ্ন যেটা আছে এখানে আই এগ্রি টার্ম এটা ক্লিক করার পর এখানে একটা আমার সামনে এগ্রিমেন্ট চলে আসবে। আমাদের কী করতে নিচে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর এভাবে যতগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক আছে এগুলো দিয়ে পর সেন্ড ওটিপি যেটা আছে এখানে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। তারপর আধার কার্ড যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে ফিল করতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন এখানে আমাদের কিছু এখানে ডিটেলস দিতে হবে, যেমন এখানে আমাদের প্রথমে প্যান কার্ড নাম্বার দিতে হবে, প্যান কার্ডের যে নাম্বার আছে। তারপর এখানে দেখুন এখানে আমাদের টাইটেল দিতে হবে, মানে মিস্টার মিসেস আমার নামের আগে যেটা বসান সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর দেখুন নেম এস অন প্যান কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে সঠিকভাবে দিতে হবে। তারপর পেজ একটু উপরে করার পর দেখুন এখানে প্যান কার্ড আমাদের বাবার নাম যা আছে সেটা দিতে হবে, প্যান কার্ড আমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিতে হবে। এবং এখানে এই টিক চিহ্ন ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। তারপর এখানে কয়েকটা ব্যাংক আমাদের অফার করবে, প্রথমে যেমন স্যালারিড ক্লাস, মানে এটা যারা জব করে তাদের জন্য অ্যাকাউন্ট, এবং দ্বিতীয় লেখা আছে জেনারেল পাবলিক ইনক্লুডিং প্রফেশন, এটা হচ্ছে জেনারেল, মানে এটা আমরা অ্যাকাউন্ট ওপেন করব। তো এটা করার জন্য এখানে আমাদের টিক চিহ্ন এখানে যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা আমাদের এখানে অ্যাকাউন্ট ভ্যারিয়েন্ট সিলেক্ট করা অপশন চলে আসবে, মানে এখানে আমরা দু রকম সেভিংস অ্যাকাউন্ট এখানে প্রোভাইড করবে। একটা হচ্ছে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট উইথ চেকবুক, মানে এখানে এই অ্যাকাউন্টে আপনি চেকবুক পাবেন, এবং এটা যে অ্যাকাউন্ট এটা বেসিক অ্যাকাউন্ট হবে। এবং দ্বিতীয় হচ্ছে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট উইদাউট চেকবুক, মানে এই অ্যাকাউন্ট খুললে আমরা এখানে কোনো চেকবুকের ফ্যাসিলিটি পাবেন না। তো আপনি যদি উইদাউট চেকবুক অ্যাকাউন্ট খুলতে চান তো এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে কি করবো, উইথ চেকবুক যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট আমরা খুলবো। তার জন্য এখানে সবার প্রথম যে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট উইথ চেকবুক যেটা আছে এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। নিচে যে ফিচার্স পাবেন আপনি এখানে ফিচার্সও পড়ে নিতে পারবেন। তারপর নেক্সট পেজে আমাদের এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে আধার কার্ড নাম্বার দিয়ে এখানে টিক চিহ্ন যেটা এখানে ক্লিক করে সেন্ড ওটিপি যে অপশনটা আছে সেন্ড ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। তো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপি আমাদের এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। তারপর বন্ধু এখানে আপনার আধার কার্ড ভেরিফাই চলে আসবে, আপনার আধার কার্ড যে ফটোগ্রাফ আছে এটা আপনার সামনে শো করবে। এবং এখানে আপনার আধার কার্ড আপনি নামের আগে কি টাইটেল বসান এটা আপনাকে দিতে হবে, মিস্টার মিসেস আপনি যা বসান আপনার অ্যাকর্ডিং এখানে চুজ করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড যে নাম আছে, ডেট অফ বার্থ এবং জেন্ডার যেগুলো আপনার সামনে শো করবো। তারপর এখানে আপনাকে ডিক্লারেশন ফর্ম এখানে আপনাকে ফিল করতে হবে। এখানে তো আপনার যতগুলো টিক আছে এগুলো আপনাকে পরপর একটা একটা করে টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট পেজে আপনাকে চলে যেতে হবে। নেক্সট পেজে আপনার এখানে অকুপেশন জানতে যাবে, মানে আপনি এখানে কী কাজ করেন। তো আপনি যদি এখানে স্যালারিড হয়ে থাকেন তো স্যালারিডে সিলেক্ট করবেন, যদি এখানে আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন তো হাউস ওয়াইফে সিলেক্ট করবেন, যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন তো এখানে সিলেক্ট করবেন, যদি প্রফেশনাল হন তো এখানে সিলেক্ট করবেন, আর যদি কোনো বিজনেস করেন তো এখানে আপনি সেলফ এমপ্লয়িতে আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম জানতে যাবে, মানে আপনি বছর কত টাকা আয় করেন এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জানতে যাবে, মানে আপনি কত দূর পড়াশোনা করেছেন। তো আপনি যদি 10 পর্যন্ত পড়েছেন তো এখানে এসএসসি সিলেক্ট করবেন, যদি 10 এর আগে পড়েছেন তো এখানে বিলিয়স এসএসসি সিলেক্ট করবেন, যদি গ্র্যাজুয়েট করেছেন তো
গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন, যদি পোস্ট গ্র্যাজুয়েট করে গেছেন পোস্ট গ্র্যাজুয়েটে আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস জানতে চাইবে, আপনি ম্যারেড নাকি সিঙ্গেল, আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার দেখবেন আপনার এখানে নেম অন ডেবিট কার্ড, আপনার এটিএম কার্ডে আপনি যে নাম রাখতে চান সেই নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং মাদার্স নেম তারপর আপনাকে দিতে হবে এবং ফাদার্স নেম আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার নমিনি ডিটেলস জানতে চাইবেন, মানে আপনি আপনার অ্যাকাউন্ট এখানে আপনি নমিনি অ্যাড করতে চান, যদি অ্যাড করতে চান তো এখানে আপনি আমার নমিনির এখানে যে অ্যাড্রেস এখানে নমিনির নাম দিয়ে দেবেন এবং নমিনির ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। এবং দেখুন এখানে দেখতে হবে যে আপনি নমিনির এবং আপনার অ্যাড্রেস কি সেম জায়গায়, মানে আপনি আর নমিনি কি একই জায়গায় যদি থাকেন তো ইয়েসে ক্লিক করবেন, যদি না থাকেন তো নোয়ে ক্লিক করে নমিনির অ্যাড্রেস এখানে আপনি ফিল করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি জানতে পারবেন নমিনি আপনি যাকে রাখছেন তার সাথে আপনার রিলেশন কি, আপনার নমিনি আপনার কে হয় এটা আপনি এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, মানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা আপনার সামনে শো করবে, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস বলে। তারপর নিচে দেখুন লেখা আছে আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং আপনি যেখানে থাকেন সে দুটো জায়গায় যদি এক হয়ে থাকে তো আপনি ইয়েসে ক্লিক করবেন। আর যদি আপনি এখন যেখানে থাকেন মানে কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো নয় ক্লিক করে এখানে আপনার অ্যাড্রেস এখানে আপনাকে ফর্ম এখানে ফিল আপ করতে হবে। তো প্রথম দুটো লাইন যেটা আছে আপনাকে এখানে আপনি অ্যাড্রেস ফর্ম এখানে আপনি ফিল আপ করবেন। তারপর আপনাকে নিচে এখানে পিনকোড দিতে হবে, তারপর স্টেট সিলেক্ট করতে হবে, এখানে আপনাকে এবং অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এখানে দেখতে পাবেন পাসপোর্ট দিতে পারেন, ভোটার আইডি দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, তারপর এনআরজি রেন্ট দিতে পারেন, লেটার অ্যান্ড এনপিআর দিতে পারেন, ইলেকট্রিসিটির বিল আপনি এখানে দিতে পারেন। তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করবো। তারপর এখানে আধার কার্ড প্রুফ আমাদের এখানে দিতে হবে, চুজ ফাইল করে এখানে আধার কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইড আমাদের এখানে ফিল করতে হবে, কারণ এই অ্যাড্রেস আমাদের চেকবুক, পাসবুক এবং এটিএম কার্ড আমাদের আসবে। তো আমরা যেহেতু আধার কার্ড অ্যাড্রেসে থাকি তো এখানে ইয়েসে ক্লিক করে এখানে সিলেক্ট ব্রাঞ্চ এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনার যত ব্রাঞ্চ আছে আশেপাশে সেগুলো আপনার সামনে শো করবে। তো এখানে অনেক যত শো আছে তো আপনার সামনে যে ব্রাঞ্চ আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার যে নেক্সট অপশন যেটা আছে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এখানে সিকিউআইসি এখানে টার্ম কন্ডিশন চলে আসবে। তো আপনি এখানে এই বক্সে ক্লিক করে দেবেন। তারপর আপনার নিচে আরেকটা আপনার টার্ম কন্ডিশন চলে আসবে, তো আপনি এখানে নয় ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে আরেকটা টার্ম কন্ডিশন চলে আসবে, তো আপনি এখানে নয় ক্লিক করে নেক্সট অপশন যেটা আছে এখানে নেক্সট অপশন ক্লিক করে দেবেন। তারপর আমার মোবাইল আধার কার্ড সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিয়ে এখানে ভেরিফাই প্রতিটি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে প্রিভিউ অ্যাপ্লিকেশন চলে আসবে, মানে এতক্ষণ আপনি যত ডিটেল এখানে ফিল করেছেন আপনার সামনে শো করবে। তো আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন। তো আমরা চেক করবো যদি আপনি কোনো ভুল করে থাকেন তো আপনি এখানে এডিট অপশনে গিয়ে আপনি এখানে এখনও চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার সব ঠিক লাগে তো আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দেখুন থ্যাংক ইউ ফর চুজিং আস অপশন চলে আসবে। অ্যাকাউন্ট ডিটেলস আপনার এখানে ব্রাঞ্চ নাম্বার চলে আসবে, এখানে আপনি একটা রেফারেন্স আইডি এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আপনি এতক্ষণ যে অ্যাকাউন্টটা খুলেছেন তো আপনি যদি ডাউনলোড করতে চান তো এখানে পিডিএফ ডাউনলোড করতে পারেন, যদি কপি করতে চান তো কপি করতে পারেন। এবং তারপর আমরা এখানে কেওয়াইসি ভেরিফাইয়ের জন্য বলবো, তো আপনি এখানে কেওয়াইসি করার জন্য প্রসিড টু ভিডিও কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ক্যামেরা সমস্ত জিনিস আমরা অ্যালাউ চাইবে তো আপনি অ্যালাউ করে দেবেন। তারপর আপনার সামনে লোকেশন এবং ক্যামেরা মাইক্রোফোন অপশন যাবে, তো আপনি এগুলো ঠিক করে দেবেন। ঠিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার নিচে প্রেস টু ভিডিও আইকন টু স্টার্ট দ্য কল এখানে অপশন আছে, এখানে অপশনে আপনি ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করবে এখানে দেখুন আপনার এখানে ভিডিও ক্রিয়েট করার জন্য কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। আপনার ইন্টারনেট পরিষেবা ভালো হতে হবে, আপনার অরিজিনাল প্যান কার্ড আপনার সামনে চাইবে এবং আপনার সাদা কাগজের একটা পেন আপনার সামনে রাখবে। এবং এখানে দেখুন আপনার কোনো আওয়াজ আসতে হবে না, তো এগুলো আপনি দেখে নেবেন। তারপর ভিডিও ক্রিয়েট করার জন্য দুটো অপশন আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলছেন তো আপনি এখানে কল নয় অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনি তারপরে করছেন তো আপনি এখানে পরে শিডিউল কল যেটা আছে এখানে অপশনে ক্লিক করে আপনি পরের দিন আপনি ভিডিও কিছু কমপ্লিট করতে পারেন। তো এটা করার পর বন্ধুরা আপনার যেহেতু আমি সকাল 10টার মধ্যে করছি তো এখানে ক্লিক করে এখানে আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে। এজেন্ট আপনার কিছু বেসিক ডিটেল জানতে চাইবে আপনি দেবেন এবং আপনার যে অরিজিনাল প্যান কার্ড সেই প্যান কার্ড দিতে যাবেন, প্যান কার্ড দেখে দেবেন এবং তারপর আপনার সে সাদা কাগজ পেনে একটি সিগনেচার আপনার এখানে লাইভ আপনাকে দেখিয়ে দেবো, তো আপনি এখানে সিগনেচার করে দেখিয়ে দেবেন। এইগুলো করে দেওয়ার পর আপনার যে ভিডিও রয়েছে ভিডিও কিছু কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কিছু কমপ্লিট হয়ে যাবে আপনি প্লে স্টোরে ইন্ডিয়ান ব্যাঙ্ক ও মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আছে এটা আপনি যত ডিটেলস পেয়ে সেই ডিটেলস ফিল করে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো বন্ধুরা আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন এবং এখানে অ্যাকাউন্টের মধ্যে দেখুন এখানে আপনি ভার্চুয়াল কার্ডও এখানের মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি ফোনপে, পেটিএম, গুগল নানা রকম অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আমরা ইন্ডিয়ান ব্যাঙ্কে নিজস্ব অ্যাকাউন্ট বানাতে পারবেন।
বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে ইন্ডিয়ান ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট করবেন। আশা করি ভিডিও থেকে আপনারা ইন্ডিয়ান ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুব সহজে আপনারা খুলতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তোমাদের চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।